তো গাইস প্রথমে ভিডিওটি দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো। नो 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 हमें विश्वास करी ना। तो चलिए शुरू करते हैं। কিছু না ভাই, টাকার কামাল। টাকা আছে যার, মায়াবতী তার। দাদু ছক্কা মেরে দিয়েছে। তোমার কাছে যদি থাকে অর্থ, 60 বছর বয়সে তুমি পাইবা 16 বছরের গর্ত। আচ্ছা, এটা কি হাঁটতে গিয়ে করছে ভিডিও? বাবা গান দেখি কামড়াইয়া খাইয়া ফেলতেছে। আরে নতুন নতুন আইফোন নিলে যা হয়। কান্দিস না, কোলবালিশ আছে না। কেমন শয়তান হলে এমন কষ্ট দেখেও হাসি পায়। सुनो, क्या हम फिर से साथ में नहीं रह सकते? हाँ तू पहुंच उसके अर्थी पे, मैं पहुंचता हूँ। क्या हुआ? कौन मर गया? तुम्हारे लिए मेरी फीलिंग्स। মুভির নাম কি? মুভির নাম পাবনা যাওয়ার প্রতিযোগিতা। দয়া করে আপনারা টিভি চ্যানেলে ভিডিও আপলোড দিবেন, আমরা টিভি দেখি না। কি পরিমাণ নিকৃষ্ট হলে ইমোশনাল ভিডিও দেখে হাসি পায়। জেলার নাম জিজ্ঞাসা করলে বইল পাবনা। কি দেখলাম, কেন দেখলাম, আর কি বা শিখলাম? গিলাসে দেখলাম চা, কিন্তু মুখে যাচ্ছে পানি। ব্যাপারটা কেমন চুদলিং পং হয়ে গেল না? নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ডের মুখ তো শরবত লাগে। জীবনে বহুত পাপ করছি, তাই এই ভিডিওটা সামনে পড়ছে। এটা দেখে আমি 3 দিন ভাত খাইতে পারি নাই। কানেতে সোনার দুল, খোপাতে গোলাপ ফুল, স্বর্গ থেকে এই মাটিতে নামছে যেন কইরা ভুল। ভাই আপনি নাচেন, আমি ধনিয়া পাতা কাটতেছি। গান করে, গান রে করে। গানের মান ইজ্জত আর রইল না। আগের মতো আর হাসতে পারি না, নুনুতে ব্যথা করে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে দিলাম। নায়ক দুর্বল খান, নায়ক কলেরা খান, নায়ক পরে যাওয়া খান। গানটা ধর্ষণ করে দিছে। এরাই শান্তিতে আছে, বেরোনো নাই, টেনশনও নাই। সঠিক বলেছেন। হাঁটতে হাঁটতে জীবন শেষ, তবুও আমি হাঁটতে যাই। কি করব এখন আমি? হাগা ছাড়া তো কোনো উপায় নাই। কিছুক্ষণ পর পর পেটের ভিতর গড়বড় করে, আর আসে হাগা। তাই তো আমি মেরে দেই যেখানে পাই একটু ফাঁকা জায়গা। একদিন আমারও কষা হবে, আমিও দেখে নেব। পাতলা পায়খানা হয়েছে দেখা যারা আমায় ঘৃণা করতেছ। এর জন্যই তো আপনি হাঁটতে হাঁটতে শুকিয়ে গেছেন। আমি তো হাঁটতে হাঁটতে শেষ, টুকু হাসতে হাসতে শেষ। হাঁটতে হাঁটতে ভিডিও দেখতাছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই কবি হাগেন্দ্রনাথ ঠাকুর। শুনেন, যারা বলতেছেন যে আপু আপনি জানার পরেও কেন গেছেন, এখানে 3-4টা বানর একসাথে থাকে। তো 1, 2, 3 নাম্বারটা আমি ভাবছি এরকম করে, 4 নাম্বারটা যেটা গাছের কাছে সেটা মনে হয় এরকম করে না। আর আমি যাওয়ার আগে ওদেরকে বলে গেছি যে নো কিস, কোনো যাতে চুমা না দেয়। কিন্তু দেখি না ওরা না কি একটা ওয়ার্ড বলে, বলার পরই না ওরা ওরকম অ্যাক্টিভিটিস গুলো শুরু করে।
শালা জীবনে কি করলাম, বান্দরে ফাঁকতালে কাম বাগাই দিল। এখন কিছু ছেলে বলবে, ইস আমি যদি বান্দর হতাম। প্রাণী ধরলে হাসি, আমরা ধরলে ফাঁসি। মানুষ ছোট থেকে বড় হয়, এখন হয়তো টিকটক করে, পরে ক্রমে মুভি করবে। ক্লিপটিনের ইউজ দেখতে পারিছি, ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। জামাই মনে হয় ফুলের দোকানদার। জামাইয়েরই যদি এই অবস্থা হয় তাহলে বউয়ের কি অবস্থা ভাবো। এখন যদি এমার্জেন্সি পায় তাহলে উপায়টা কি? জামাই ফুলের বাগান। এর জন্যই তো দোকানে গিয়ে বলি, দোকানের সব ফুল কই গেল।ฟังนะครับพี่ค่อยๆนะครับเดี๋ยวผมไปยุงโอ้ยเก่งมากๆเลยครับ ฟาวดีแล้วยืนได้แล้วขอบคุณค่ะ আচ্ছা, এর ওজন কত? 100 মনের কাছাকাছি। আমারও এইরকম খুব পছন্দ। ইস যদি আমার একটা এরকম বউ থাকতো। আমি এক পায়ে রাজি আছি বিয়ে করতে। যারা ধরে রাখতে পারবে না তারে আগে ভাগে ছেড়ে দাও, কারণ তারও তো একটা জীবন আছে, নষ্ট করার অধিকার তোমার নাই। আরে আমি তো মিউজিকের অপেক্ষায় আছি, কেউ মিউজিক লাগাই দে। আমাদেরও সময়ের দাম আছে, এসব ভিডিও দিয়ে মুড নষ্ট করার অধিকার তোমাদের নাই। হ বইন, আজকে টিকটক ডিলিট করে দেব। আল্লাহর কসম, ওহে আমার সুখ পাখি, আমি নেশা করেও দেখেছি 1 থেকে 2 দিন পরে নেশা কেটে যায়, কিন্তু আফসোস এখনো পর্যন্ত তোমার নেশা কেটে উঠতে পারি নাই। কোন হালাই এর সুখ পাখি নিয়ে ভাগছে আল্লাহ জানে। কি সাংঘাতিক ভালোবাসা। এই প্রথম কারো কান্না দেখে আমার হাসি আসলো কেন? মোবাইল কেনার সময় 500 টাকা বাকি রয়েছিল, এই জন্যই তো এমন ভিডিও সামনে আসে। সঠিক বলেছেন। আজ মধ্যবিত্ত না থাকলে ফোন ভেঙে ফেলতাম। মানুষকে নিয়ে কখনো হাসতে নেই, কিন্তু ওকে নিয়ে হাসতে হবে। ভিডিওটা দেখে চোখ দিয়ে পানি বের হয়ে আবার ঢুকে গেল। হারিয়ে গেলে কেউই খুঁজবে না, আমি খুঁজবো। সবাই বলে তুমি চলে গেলে অনেক মিস করবে। আমি তো তোকে চাইতেই দেব না কুত্তা। কিছুক্ষণের জন্য 2019 সালে চলে গেছিলাম। যেমন নায়ক তেমন তার নায়িকা, মিল আছে বলতে হবে। মুভির নাম কি দেওয়া যায়? ভাই আমি তো টিকটকে ছিলাম, পাবনায় কে নিয়ে এলো? পাগল যদি বিক্রি করা যাইতো তাহলে বাংলাদেশই পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হতো।